তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC4 এবং CC5 এই দুটি পেপারে মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার, এবং তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এগুলো তৈরি করা হয়েছে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ সেটা ইংলিশেও আছে। দেখো, প্রথমেই তোমাদের বিভাগ ক CC4 পেপার, যেটা মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। বিভাগ ক 15 নম্বরের প্রশ্ন থাকে এবং বিভাগ ক্ষয় থাকে 5 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন আছে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা এবং আত্মফলনশীলতার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে অনুমানের সংজ্ঞা, অনুমানের গঠন, পরীক্ষা করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। চলক কাকে বলে, সামাজিক গবেষণায় চলকের বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। সমীক্ষামূলক গবেষণা কয় প্রকার ও কি কি, সমীক্ষামূলক গবেষণার মূল উপাদানগুলি কী কী। সামাজিক গবেষণায় কুম্ভিলক বৃত্তি বলতে কী বোঝো আর কিভাবে এটি এড়িয়ে চলা যায়। এবারে বিভাগ খ, যেখানে 5 নম্বরের প্রশ্ন আছে, 6টা প্রশ্নের অ্যান্সার করতে হয় তোমাদের পরীক্ষায়। প্রথম প্রশ্ন, সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে অনুসন্ধানমূলক গবেষণা কি। নেক্সট আছে দেখো, গবেষণার গোপনীয়তা ও বেনামি থাকার নীতি সংক্ষেপে লেখো। নেক্সট, সামাজিক চলের ওপর একটি টিকা। উপাত্ত বা তথ্য কাকে বলে, গুণগত গবেষণা কাকে বলে, গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছায় সম্মতির গুরুত্ব কী। নেক্সট আছে দেখো, গবেষণায় কুম্ভিলক বৃত্তি কিভাবে এড়িয়ে চলা যায়। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, এবং তোমাদের আমি শেষ মুহূর্তে সাজেশান তো দিয়েছি, সেটাও একবার দেখে নেবে। এই মডেল প্রশ্নপত্রের কি, যে সব প্রশ্ন তো এখানে দেওয়া সম্ভব নয় পরীক্ষার প্রশ্নপত্রের মতো, তাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে ইনপুট করা হয়েছে, আশা করি বুঝতে পারছো। আর তোমাদের এই পেপারগুলোর স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার CC5 পেপার, সেখানে বিভাগ ক থেকে দেখো কি আছে। প্রথম প্রশ্ন, MN শ্রীনিবাস কিভাবে কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে ভারতীয় সমাজকে বুঝতে চেয়েছেন তা আলোচনা করো। নেক্সট আছে জাত ব্যবস্থা ও জাতি সম্পর্কে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে DP মুখার্জির মতে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর সমাজতাত্ত্বিক ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট আছে আদিবাসী উন্নয়নের বিষয়ে ভেরিয়ার এলউইনের সঙ্গে ঘুরের বিতর্কের মূল যুক্তিগুলি কী ছিল। তারপরের প্রশ্ন আছে যে MN শ্রীনিবাসনের সংস্কৃতায়নের ধারণা বিশ্লেষণ করো। এবার আছে বিভাগ খ, এখানে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা। ইন্দোজালিকা ও স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির মধ্যে পার্থক্য, মানে ইন্দোজালিকা এবং ওই কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির পার্থক্য। ভারতের ঐতিহ্যের পরিবর্তনের যে 3টি নীতির কথা DP মুখার্জি বলেছেন আলোচনা করো। তারপরে জাতের বাম্ভনিক উৎস সম্পর্কে আলোচনা। DP মুখার্জির ঐতিহ্য বলতে কি বুঝিয়েছেন। ভেরিয়ার এলউইনের উপজাতি সম্পর্কিত ধারণা। তারপরে বেঙ্গল স্কুল কি এবং তার সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। আর নেহরু এলউইন পলিসি কি। এবারে ইংলিশ ভার্সনে দেখো, আবারও বলছি আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।